বন্ধুরা, খুবই সহজভাবে ইস্ট ছাড়া ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে দারুণ আকর্ষণীয়, লোভনীয়, টেস্টি, দুর্দান্ত স্বাদের মিষ্টি পাউরুটির অসাধারণ একটা রেসিপি শেয়ার করব। খেতে খুবই সুন্দর আর ঝটপট বানিয়ে নিতে পারবেন। বাচ্চাদের স্কুল টিফিন বা জলখাবারের জন্য তৈরি করতে পারেন। বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ হবে, বাড়ির প্রত্যেকের এটা ভীষণ ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। মিষ্টি পাউরুটি তৈরি করার জন্য প্রথমেই দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ হালকা গরম জল, কিন্তু আমি পুরোটা দিলাম না, আমি খানিকটা দিলাম আর বাদবাকিটা রেখে দিলাম, যদি প্রয়োজন পড়ে তাহলে আমি ইউজ করব। দিয়ে দিলাম 2 চামচ চিনি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এতে কিন্তু পাউরুটিটা খুবই টেস্টি তৈরি হবে। এরপর একটু ভালো করে আমি মিশিয়ে নেব। এভাবে দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর দেখুন, যেহেতু বেকিং পাউডার ইউজ করেছি, কীরকম এটা ফ্লাফি হয়ে উঠেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। আর যে সকল বন্ধুরা নিরামিষভাবে করতে চাইবেন, আপনারা কিন্তু এখানটার ডিমটা বাদ দিয়ে তৈরি করবেন, তাতেও কিন্তু এই রেসিপিটা খুবই সুন্দর তৈরি হবে। ডিমটা দেওয়ার পরে খুব ভালো করে আমি দেখুন মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। আর এরপর নাড়াচাড়া করে ডো রেডি করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। আর এরপর এভাবে একটু নাড়াচাড়া করতে থাকলে দেখবেন আস্তে আস্তে এটা একটা ডোয়ের মতো রেডি হয়ে যাবে। দেখুন ডোয়ের মতো রেডি হয়ে যাচ্ছে। আর এখন আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ সাদা তেল। আপনারা চাইলে কিন্তু এখানে বাটার দিয়েও মাখতে পারেন, তাহলে কিন্তু আরও টেস্টি তৈরি হবে। আমি সবার সুবিধার জন্য আমি এখানে সাদা তেল দিয়ে দেখালাম। আর এরপর কিন্তু আমি আর চামচটা দিয়ে মাখবো না, চামচটা সরিয়ে রাখলাম। এরপর কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আমি মিনিট 5 সময় নিয়ে খুব ভালো করে ময়দাটা মেখে নেব। ময়দাটা যত ভালো করে মেখে নেওয়া হবে, আজকের রেসিপিটা কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। দেখুন আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। এভাবেই খুব ভালো করে ময়দাটাকে রেডি করে নিতে হবে। দেখুন এটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। আর এরপর হাতে আমি একটু এটা গোল পাকিয়ে একটু গোল একটা বলের মতো করে রেডি করে নেব। আর বন্ধুরা, আজকে কিন্তু আর রেস্টে রাখার কোনো রকম প্রয়োজন পড়বে না। এরপর আমি বোর্ড নিয়ে নিয়েছি আর তাতে দেখুন একটু গুঁড়ো ময়দা দিয়ে রেখেছি। এখন আমি এই ময়দার ডোটা দেখুন রেখে দিলাম, আর একটু ওপরেও একটু দেখুন গুঁড়ো ময়দা আমি লাগিয়ে দিচ্ছি, আর একটু হাতে চাপ দিয়ে দিয়ে এটাকে একটু ফ্ল্যাট করে দিচ্ছি। এরপর নিয়েছি একটা ছুরি দিয়ে আমি দেখুন একটু টুকরো করে কেটে নিচ্ছি। আমি দেখুন 4 টুকরো করে কেটে নিলাম। এভাবে ছুরি দিয়ে কেটে নিলে সব কটা টুকরো সমান মাপের তৈরি হবে। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও লেচি তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর দেখুন এক একটা টুকরোকে আমি নিয়ে নেব আর হাত দিয়ে একটু গোল বলের মতো করে তৈরি করে নেব। দেখুন এভাবে একটু গোল বলের মতো করে রেডি করে নিচ্ছি। এতে কিন্তু পাউরুটির শেপগুলো খুবই ভালো তৈরি হবে। আর এই উল্টো সাইডটা খুব ভালো করে কিন্তু চেপে চেপে এভাবে ভালো করে আটকে দিতে হবে। দেখুন একটা রেডি হয়ে গেছে। আমি এভাবেই 4টে রেডি করে নিয়েছি। এরপর 3টে লেচি আমি সরিয়ে রাখছি, আর একটা লেচিকে আমি এখানে নিয়ে এরপর আমি আপনাদেরকে দেখাই কিভাবে আমি রুটিটা তৈরি করব। এভাবে দেখুন হাত দিয়ে একটু চেপে চেপে একটুখানি বাড়িয়ে নিচ্ছি এটা। এরপর এখানে লাগবে একটা সাদা কাগজের টুকরো। নর্মাল যে খাতার পাতা হয়, আমি সেখান থেকেই দেখুন টুকরো করে কেটে নিয়েছি। বাটার পেপার কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই, পয়সা খরচা করে বাটার পেপার কেনার কিন্তু কোনো রকমের প্রয়োজন পড়বে না। এরকম সাদা কাগজের ভেতরে যদি এভাবে একটু সাদা তেল মাখিয়ে নেন, তাহলেই কিন্তু এটা বাটার পেপারের কাজ করবে। আমি দেখুন এভাবে একটু সাদা তেল এখানে লাগিয়ে দিলাম।
আর এরপর আমি লেচিটা এর ভেতরে দেখুন রেখে দিচ্ছি, আর আবারও হাত দিয়ে একটু বড় করে দিচ্ছি বাড়িয়ে বাড়িয়ে এভাবে। খুব একটা বড় করার দরকার নেই, আমি ঠিক এরকম ধরনের একটু বাড়িয়ে নিলাম। আমি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। আর এরপর দেখুন এখানে আমি একটা কাপ বসিয়ে দিয়েছি। আপনার এখানে কিন্তু কাপ বা গ্লাস যার যেরকম যেটা সুবিধা হবে সে সেটা এখানে ইউজ করতে পারেন। দেখুন কাপটা আমি এভাবে বসিয়ে দিলাম, আর এরপর দেখুন ছুরি দিয়ে আমি এগুলোকে কেটে নেব। এরপর ডিজাইনটা তৈরি করতে হবে। দেখুন আমি এভাবে কেটে নিচ্ছি। আমি আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এটা কিন্তু কোনো রকম কঠিন ব্যাপার নয়, খুবই সহজেই দেখুন আপনারা কিন্তু এই ডিজাইনটা খুবই অনায়াসে তৈরি করে নিতে পারবেন। কোনো রকমের সমস্যা হবে না, যে কেউ কিন্তু এটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। দেখুন এভাবে আমি কেটে নিলাম, আর এরপর কাপটা সরিয়ে রাখছি। আর যেই টুকরোগুলো আমি কেটে নিলাম এইবারে যদি হাত দিয়ে যদি এভাবে সামনে থেকে একটু বাড়িয়ে দেওয়া হয়, দেখবেন সুন্দর একটা ফুলের মতো শেপ তৈরি হয়ে যাবে। এবার দেখুন আমি একটু হাত দিয়ে দিয়ে আমি এটা ঠিক করে নিচ্ছি। আমি আশা করছি ভিডিওটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আমি করলাম। ঠিক এভাবেই একটা ফুলের মতো করে আমি আজকের এই টিফিনগুলো রেডি করে নেব। দেখুন সুন্দর একটা ফুলের মতো দেখতে রেডি হয়ে গেল কত সহজেই। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন একটা টিফিন রেডি হয়ে গেছে। এভাবেই দেখুন আমি 4টে টিফিন রেডি করে নিয়েছি কত সহজেই, আর কতটা দুর্দান্ত দেখতে লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এরপর গ্যাস জ্বালিয়ে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর কিছুটা সাদা তেল দেখুন হালকা গরম করে নিতে হবে, খুব বেশি যেন গরম না হয়ে যায় তেলটা। হালকা গরম করে নিয়েছি তেল, আর এরপর দেখুন এক একটা পাউরুটি আমি এভাবে হাতে নিয়ে নিচ্ছি, আর এভাবে দেখুন তেলের মধ্যে একটু সাবধানে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোয়েতে রেখে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন আমি এভাবে দিয়ে দিচ্ছি তেলের ভেতরে সাবধানে। আর বন্ধুরা এগুলো তেলে দেওয়ার সাথে সাথেই দেখবেন ফুলে কিন্তু একদম ডবল হয়ে যাবে। আর প্রথম অবস্থায় কিন্তু নাড়াচাড়া করার কোনো দরকার নেই, প্রয়োজন পড়লে একটু ফ্রাই প্যানের হাতলটা ধরে আপনারা একটু নাড়াচাড়া করে দিতে পারেন। আর এরপর দেখুন আমি একটু সাবধানে সরিয়ে দিচ্ছি, যেহেতু এগুলো সবে আমি দিয়েছি। আর এখানে আমি আরেকটা দিয়ে দিচ্ছি। আর আপনারা তফাৎটা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন এটা কতটা ছোট রয়েছে, আর যেগুলো আমি আগে দিয়েছিলাম দেখুন কতটা সাইজে বড় হয়ে গেছে, এগুলো কিন্তু আরও বড় হয়ে যাবে। আর এরপর দেখুন এভাবে একটু চামচ দিয়ে আমি তেল ওপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি, যাতে এই ওপর পিঠটাও যাতে খুবই সহজে তৈরি রেডি হয়ে যায়। দেখুন ওপর পিঠটা ভালোভাবে এগুলো ভাজা হয়ে যাবে। আর প্রথম অবস্থায় কিন্তু উল্টানোর কোনো দরকার নেই, একটা সাইড আমি একটু ভালো করে মিনিট দেড়েক সময় নিয়ে ভেজে নেব। আর শেষের দিকে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে ভাজতে হবে। আমি মিনিট দেড়েক একটু লো ফ্লেমে ভেজে নেব, আর তারপরে কেন গ্যাস কিন্তু আমি একটু বাড়িয়ে দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন এভাবে করে আমি একটু তেলগুলো ওপরে দিয়ে দিচ্ছি, আর একটা সাইড যখন হালকা একটু কালার চলে আসবে আমি তখন এগুলোকে উল্টে দেব। তখন কিন্তু আর ভেঙে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। আর দেখুন বন্ধুরা এগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে, আর কতটা যে অসাধারণ দেখতে লাগছে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি এই রেসিপিটা কিন্তু আপনাদের খুবই পছন্দ হবে। দেখুন একটা সাইড হয়ে যাওয়ার পর আমি একটু উল্টে দিলাম, আর হালকা কালার চলেও এসেছে। এভাবেই আমি ঘুরিয়ে ফিরে এগুলোকে ভেজে রেডি করে নেব। আর এই টিফিনটা কিন্তু বাড়ির সকলেরই খুবই পছন্দ হবে, বাড়ির বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই ভালো লাগবে। আর বিশেষ করে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো কিন্তু আর কোনো কথাই নেই, তার কিন্তু খুবই ভালো লাগবে। এভাবে কিন্তু আপনারা বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন, বা সকালে জলখাবারের জন্য কিন্তু রেডি করে দিতে পারেন। বাড়ির প্রত্যেকের কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ হবে। দেখুন এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি আর সুন্দর দেখুন কালারও চলে এসেছে। আমি দেখুন এবার ভালো করে তেলটা একটু ঝরিয়ে নিচ্ছি। আর কিন্তু বন্ধুরা আপনারা ফ্রাই প্যানটা খেয়াল করুন, অনেক তেল রয়ে গেছে, এগুলো কিন্তু তেলও শোষণ করবে না। আর একটা ভাজা বাকি রয়ে গেছিলো, আমি সেটা দেখুন এখন ভেজে নেব। আর আপনারা চাইলে কিন্তু এরকম কাগজ সমেতও দিতে পারেন, বা কাগজ থেকে ছাড়িয়েও দিতে পারেন। আমি দেখুন এটা একটু কাগজ সমেত দিয়ে দিলাম।
আর এটাও আমি ভেজে একদম রেডি করে নিই। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখুন কত দুর্দান্ত তৈরি হয়েছে আর কত দুর্দান্ত কালার তৈরি হয়েছে, আর কিন্তু খুবই আকর্ষণীয় ও লোভনীয় দেখতে লাগছে। আর এগুলোকে আরও আকর্ষণীয়, লোভনীয় ও টেস্টি বানানোর জন্য দেখুন আমি এখানে মেল্ট করা চকলেট নিয়ে নিয়েছি। এভাবে দেখুন ওপর থেকে দিয়ে দিয়েছি, আর কতটা যে দুর্দান্ত দেখতে লাগছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন। আর বন্ধুরা, এই পাউরুটিটা কিন্তু নর্মাল পাউরুটির মতো নয়, এটা কিন্তু একটু ভিন্ন স্বাদের হবে, কিন্তু খুবই টেস্টি, ভীষণই সুন্দর লাগবে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমি আশা করছি এই রেসিপিটা কিন্তু আপনাদের খুবই পছন্দ হবে, আর বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকের কিন্তু এটা ভীষণ ভালো লাগবে। দেখুন এভাবেই আমি রেডি করে নিচ্ছি, আর খুবই দুর্দান্ত দেখতে লাগছে। অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন। আর বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন বন্ধুরা, ভেতরটা কতটা অসাধারণ দেখতে লাগছে, আর একদমই কিন্তু তেল সোপ করেনি।